নমস্কার সবাইকে। পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করব মকর সংক্রান্তির স্পেশাল মুগ ডালের ভাজা পিঠে, যেটা আমরা অনেকেই খেতে খুবই পছন্দ করি। চলুন তাহলে শুরু করা যাক। মুগ ডালের ভাজা পিঠে বানানোর জন্য প্রথমেই নিয়েছি হাফ কাপ সোনা মুগ ডাল। ডাল প্রথমেই আমি শুকনো কড়াইতে ভেজে নেব। ডাল খুব বেশি লালচে করে ভাজা যাবে না। ডাল হালকা ভাজা হয়ে গেলে কড়াইতে জল দিয়ে দিয়েছি। 2-3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই ডাল আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য নুন আর আদার টুকরো দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেলে আদার টুকরো ফেলে দেব। আপনারা চাইলে আদার রস করেও দিয়ে দিতে পারেন। এর ফলে এর মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। ডালে আমি 1 কাপ জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে ডাল পাতলা না হয়ে যায়। আপনারাও পরিমাণ মতো জল বুঝে দিয়ে দেবেন, যাতে সেদ্ধ হওয়ার পর ডাল একেবারে মাখো মাখো হয়। ডাল সেদ্ধ হয়ে গেলে গরম অবস্থায় সেদ্ধ ডালে 1 কাপ চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। চাল গুঁড়ি আর ডালের মিশ্রণ অনেকটা নরম মনে হচ্ছিল, তাই আরও একটু চালের গুঁড়ি দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এইভাবে এর একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার পুর বানিয়ে নেব। এর জন্য একটা পাত্রে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধ ফুটিয়ে ক্ষীর বানিয়ে নেব। দুধ বেশ শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেল আর চিনি মাখা। এবার এটাকেও বেশ কিছুক্ষণ ভালো করে ভাজবো। এটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি 2 চামচ মাখা সন্দেশ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পর দেখতেই পাচ্ছেন এটা বেশ শুকিয়ে এসেছে। আমাদের পুর একেবারে রেডি হয়ে গেছে। এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার ডো আবার ভালো করে ঠেসে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি সামান্য একটু ঘি, যাতে এটা হাতে লেগে না যায়। এবার অল্প অল্প করে লেচি করে নিয়েছি আর এর মাঝখানে একটা বাটির শেপ দিয়ে এর মধ্যে দিয়েছি অল্প একটু পুর। পুর বেশি দিলে ভাজার সময় ফেটে যাবে আর পুর বাইরে বেরিয়ে আসবে, তাই পুর অল্প করেই দিয়ে দিয়েছি। আর লেচিতে একটু চাল গুঁড়ি মাখিয়ে নিয়েছি, যাতে এটাকে বাটির শেপ দিতে সুবিধা হয়। এইভাবে একে একে সমস্ত পিঠে আমি মুড়ে নিয়েছি। পিঠে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। খুব ভালোভাবে না মুড়লে এটা ভাজার সময় ফেটে যেতে পারে, তাই এটাকে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। এবার এগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়েছি সাদা তেল, আর তেল গরম হয়ে গেলে এক এক করে পিঠে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একসাথে বেশি পিঠে ভাজলে পিঠে ভেঙে যেতে পারে, তাই অল্প অল্প করে পিঠে আমি ভেজে নিয়েছি। লো ফ্লেমে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব। ফ্লেম হাইতে দিয়ে ভাজলে পিঠে বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তাই পিঠে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এইভাবে একে একে সমস্ত পিঠে বেশ লালচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা পিঠেও ভেঙে যায়নি, কতটা সুন্দর হয়েছে। আপনারাও বানিয়ে নিতে পারেন এই লোভনীয় মুগ ডালের ভাজা পিঠে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো টাটা।